সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ছন্ময় সুরশিবাল উচ্চ বিদ্যালয়ের কাছে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথ ইনফাইনিট সিরিজ অর্থাৎ অসীম ধারা নিয়ে আমাদের এটা তৃতীয় ক্লাস। অর্থাৎ আমরা আজকে তোমাদেরকে বলেছিলাম যে গত 2 দিনের বেসিকের উপর ভিত্তি করে আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র বেসিক জিনিসগুলো আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা ওই যে সূত্রগুলো পেয়েছিলাম প্রথম ক্লাসে সেগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথ করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে তৃতীয় ক্লাসটা আমাদের সৃজনশীল হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইতে আছে, আমরা একটা সৃজনশীল আজকে সমাধান করব। এই সৃজনশীলটা এই ধরনের প্রশ্নগুলা পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসতে দেখা গেছে বিগত সালগুলোতে। তা আশা করি আমাদের এই সৃজনশীলটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুব কাজে আসবে এরকম একটা সৃজনশীল। ওকে, তো আমরা প্রথমে একটা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, উদ্দীপক দেখতে পাচ্ছ। এই উদ্দীপককে কেন্দ্র করে আমরা তিনটা প্রশ্ন আমরা এখানে কালেকশন করেছি। আমরা এই প্রশ্নগুলো ধাপে ধাপে প্রশ্নগুলোর আমরা উত্তর দিব। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি একটা গুণোত্তর ধারা এবং এই গুণোত্তর ধারাটা অসীম। এই জন্য এটাকে আমরা বলি অসীম গুণোত্তর ধারা অর্থাৎ অসীম ধারা। আচ্ছা, তাহলে এখানে ধারাটা প্রথম প্রশ্নটা হলো x = যদি 1 হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আমরা জানি কোন একটা ধারার একটা সিস্টেম মেনে চলে, অর্থাৎ তার একটা প্রথম পদ থাকবে এবং প্রথম পদের সাপেক্ষে সম্পর্ক করে তারপরে পদগুলো আমরা লিখি বা বের করি। তাহলে এখানে আমাদেরকে বলছে সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে ধারাটার সাধারণ অনুপাত যদি কত হবে, তাহলে x যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি ক নাম্বারটা দিয়ে আমরা লিখতে পারি যে x 1 হলে ধারাটি দাঁড়ায়, x যদি 1 হয় তাহলে ধারাটা কিরকম হবে, আমরা দেখি 1/2 × 1 + 1। অর্থাৎ x এর জায়গায় যদি আমি 1 লিখি তাহলে প্রত্যেকটা এরকম পদগুলা এরকম হয় যে 2 × 1 + 1 হোল স্কয়ার প্লাস 1/2 × 1 + 1 হোল কিউব প্লাস ধারাটি চলতে থাকে। তাহলে এই ধারাটা কি পাই আমরা দেখি 2 + 1, তারপর এটা হলো কত 2 + 1 হোল স্কয়ার 1/2 + 1 হোল কিউব প্লাস 1। এখন আমরা পাই এখান থেকে 1/3 আর এখানে থাকে 1/3, 2 × 3 3 এর উপরে স্কয়ার আর এখানে থাকে 1/3 কিউব। তাহলে এগুলো আমাদের ধারাটি যখন x কত হয় 1 হয়। এবার আমাদেরকে বলা হয়েছে কি ধারাটি বের করতে বলা নাই, ধারাটির সাধারণ অনুপাত বের করতে বলছে। তো আমরা জানি সাধারণ অনুপাত সূত্রটা কি, আমরা জানি সাধারণ অনুপাত হলো যে কোনো একটা পদ ডিভাইডেড বাই তার আগের পদ, অর্থাৎ পূর্ব পদ দিয়ে কোন একটা পদকে যদি পূর্ব পদ দ্বারা ভাগ করি তাহলে সাধারণ অনুপাত পেয়ে থাকি। তাহলে আমরা সাধারণ অনুপাত পাই, আমরা এইভাবে লিখতে পারি সুতরাং বা এখন ধারাটির সাধারণ অনুপাত সমান যে কোনো একটা পদ। আমরা যদি এই পদটাকে 1/3² এই পদটাকে তার পূর্ব পদ মানে হচ্ছে আগের পদ দ্বারা ভাগ করতে হবে। এটার আগের পদটা হলো 1/3 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই 1/3²। আমরা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে 3 উপরে চলে গেল 1 নিচে, তাহলে কাটাকাটি করলে নিচে একটা 3 থাকে। তাহলে এটা হলো আমাদের आंसर, অর্থাৎ সাধারণ অনুপাত 1/3। ওকে, এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ ও 10টি পদের সমষ্টি নির্ণয় করো। x = 3/2 হলে তাহলে আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই।
x ইকুয়াল টু 3/2 হলে ধারাটি কত হয় আগে এটা হিসাব করি। x ইকুয়াল টু 3/2 হলে ধারাটি পাই, ধারাটি কত পাই আমরা একটু এদিকে লিখি, তাহলে আমাদের হিসাবটা একটু সুবিধা হয়। তাহলে x ইকুয়ালটা হচ্ছে 3/2, তাহলে প্লাস 1 x ইকুয়াল টু 3/2 প্লাস 1 হোল স্কয়ার, তাহলে 3/2 প্লাস 1 হোল কিউব। x এর জায়গায় আমরা লিখলাম 3/2, তাহলে ফাইনালি এটা দাঁড়ায় 2 2 কাটা গেল সব জায়গায়, তাহলে 3 একে 4। আমরা একটু সংক্ষেপে করে যেহেতু অঙ্কটা একটু বড় হবে, প্লাস এটা হবে 4, 4 এর উপরে স্কয়ার, প্লাস এটা হবে 4, 4 এর উপরে হবে কিউব। এইভাবে ধারাটি চলতে থাকে। ওকে, তো এখান থেকে আমরা পঞ্চম পদ আর 10টি পদের সমষ্টি বের করার জন্য আমাকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করতে হবে। তো আমরা জানি কোন ধারা প্রথম পদ হলো, প্রথম এই পদটা হলো প্রথম পদ, তাহলে প্রথম পদ, এখন প্রথম পদ ধারাটির প্রথম পদ ইকুয়াল হলো 1/4। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আমরা r দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত r ইকুয়াল টু হবে যে কোন একটা পদকে তার পূর্ব পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে যে কোন একটা পদকে যদি তার আগের পদ দ্বারা ভাগ করি, তাহলে 4টা 1 হয়ে উপরে উঠে যায় আর 1টা নিচে নেমে যাবে, তার মানে হচ্ছে 1/4। এখন আমাদের এখানে দুইটা প্রশ্ন করেছে, একটা হচ্ছে ধারাটির পঞ্চম পদ কত, আরেকটা হচ্ছে ধারাটির 10টি পদের সমষ্টি। এখানে দুইটা সূত্র ইউজ করতে হবে। আমরা জানি কোন ধারার n-তম পদ হলো a⁴n-1। তো আমি এটাকে দুইটা পার্ট করি। আমরা জানি কোন ধারার n-তম পদ হলো a⁴n-1। তাহলে আমরা জানি ধারার n-তম পদ অর্থাৎ অসীম ধারা, আমরা এখানে লিখতে পারি অসীম ধারার n-তম পদ a⁴n-1। তাহলে আমাকে বলছে কত পদ? পঞ্চম পদ। তাহলে আমি লিখতে পারি ধারার পঞ্চম পদ, পঞ্চমতম পদ a⁴5-1। তাহলে যততম পদ বলবে n থেকে তত এক বিয়োগ, অর্থাৎ তত থেকে এক বিয়োগ হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এর মান হলো 1/4 এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি r এর মান হলো 1/4। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/4, উপরে হলো কত? 4। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1/4 ইনটু 1 এর উপর 4 হলে 1, 4 এর উপর 4 হলো 4⁴। আর আমি যদি উপরে উপরে এবং নিচে নিচে গুণ করি, তাহলে নিচে নিচে গুণ করার ক্ষেত্রে 4 দুইটা মিলে একটা হবে এবং পাওয়ারগুলো যোগ হবে। বেসিক্যালি এই 4 এর পাওয়ার মনে মনে 1 আছে, মাথার উপর 1 আছে। যখন আমি দুইটাকে গুণ করব তখন পাওয়ারগুলো যোগ হয়ে 4 আর 1 কত হয়ে যাবে? 5 হয়ে গেল। এইটা হলো আমার এই দুটোর জন্য आंसर। অর্থাৎ ধারাটির পঞ্চম পদ হলো 1/4⁵। এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, যততম পদ হবে তার মাথার উপর কত। তাহলে চতুর্থ পদ হবে 4 এর উপরে 4, পঞ্চম পদ হবে 4 এর উপরে 5। ওকে, তাহলে আমরা এখন 10টি পদের সমষ্টি বের করি। আমরা এই জিনিসটা মুছে দিই। ধারাটি 10টি পদের সমষ্টি। তাহলে আমরা জানি n-তম পদের সমষ্টি হলো a। এখন কথা হচ্ছে সমষ্টির আমরা দুইটা সূত্র পেয়েছিলাম, একটা হলো 1 - r⁴n, নিচে হলো 1 - r, আরেকটা হচ্ছে r⁴n-1 r - 1 নিচে। এখন যখন r এর মানটা 1 থেকে ছোট হবে তখন 1 থেকে বিয়োগ দেব, আর যখন r এর মান 1 থেকে বড় হবে তখন r⁴n টা আগে থাকবে।
ওকে, তাহলে এখানে আর এর মান 1/4, তার মানে হচ্ছে 1 থেকে ছোট, তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n, এই সূত্রটা আমরা লিখি 1 মাইনাস r টু দি পাওয়ার n নিচে হলো 1 মাইনাস r, যেহেতু r এর মান 1 থেকে ছোট। ওকে, তাহলে এবার আমরা সুতরাং 10টি পদের সমষ্টি হবে 1 মাইনাস r টু দি পাওয়ার 10 1 মাইনাস r, তাহলে এর মান হলো 1/4, 1 মাইনাস তাহলে r এর মান 1/4, 1 মাইনাস r এর মান 1/4 পরে হচ্ছে 10। এবার আমরা এটা কত হয় 4, 4 একে 4, 4 থেকে 1 গেলে 3, অর্থাৎ আমি যদি এটাকে লসাগু করি তাহলে আমার হয় 3/4, আর উপরেরটাকে যদি আমি উপরেরটাকে রেখে দিই 1/4, এবার করতে পারি 1/4 টু দি পাওয়ার 10, 1 এর উপর 10 হলে 1ই হবে। আচ্ছা, এরপরে আমরা করতে পারি, আমি যদি এটাকে তুলে দিই অর্থাৎ গুণ করে দিই, তাহলে এই জিনিসটা এরকম দাঁড়ায় 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10 ইনটু এই জিনিসটাকে যদি আমি ভাগটাকে যদি আমি গুণ করে দিই, এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 4 উপরে আর 3 নিচে, তাহলে এই উপরে আর নিচে কাটাকাটি, তাহলে আর কি থাকে, নিচে থাকে 3, উপরে থাকে 1, তাহলে 1/3, এদিকে আছে 1 মাইনাস 4 টু দি পাওয়ার 10। তোমরা এটা করতে পারো, অথবা এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে 4 এর উপর 10 পাওয়ার হিসেবে দিয়ে লসাগু করো, সেটার সাথে 1/3 গুণ করো, তাও কিন্তু आंसर আসবে, কিন্তু একটু জিনিসটা বড় হয়, এই কারণে একটা স্মার্ট ওয়েতে এতটুকুতে आंसर লিখে দিলে তাও হবে। তাহলে আমরা লিখতে পারি ধারাটি 10টি পদের সমষ্টি হলো 1/3 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10। ওকে, এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে আমাদেরকে তাও দুইটা শর্ত দিয়ে দিয়েছে, একটাকে বলা হচ্ছে কি অসীমতক সমষ্টি থাকবে কিনা এটা যাচাই করতে হবে, আর একটা হচ্ছে থাকলে সেই সমষ্টিটা বের করতে হবে। তো আমরা জানি অসীমতক সমষ্টি থাকে কখন থাকবে, যখন আর এর মান -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়। এই শর্তের মধ্যে যদি থাকে তাহলে একমাত্র অসীমতক সমষ্টি হওয়া সম্ভব, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল। ওকে, তো আমরা দেখি যে x এর উপর কি শর্ত আরোপ করলে, তো আমরা এখানে প্রথম পদ পাই এবং সাধারণ অনুপাত পাই, তাহলে ধারাটি প্রথম পদ ইকুয়াল 1/2x + 1। অ্যাকচুয়ালি প্রথম পদের কোনো হিসাব নাই, এখানে হিসাবটা হচ্ছে rx, তবে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাকে প্রথম পদ লিখতে হবে, এই কারণে আমরা আগে প্রথম পদটা লিখে ফেললাম। এরপরে কি হলো সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাতটা কত হবে, r = যে কোনো একটা পদ, অর্থাৎ আমরা যদি 2x + 1 হোল স্কয়ার এটাকে যদি আমরা 1/2x + 1 অর্থাৎ আগের পদ দ্বারা কি করি ভাগ করি, তাহলে আমরা এখান থেকে পাই 1/2x + 1। তো এইটা 1 থেকে বড় কি ছোট বা -1 থেকে বড় কি ছোট আমরা জানি না, যার কারণে আমরা এখান থেকে শর্তটাকে বের করতে হবে যে x এর উপর কি কি শর্ত আরোপ করলে, অর্থাৎ x এর মান কত কত হলে পরে আমার এটার কি হবে অসীমতক সমষ্টি থাকবে। ওকে, এই শর্ত থেকে আমরা জানি, তাহলে আমরা জানি -1 ≤ r < 1, এই শর্তে কোনো অসীম দ্বারা বা কোনো ধারা অসীমতক সমষ্টি থাকবে অথবা থাকে। ওকে, তো এখন একটা শর্ত আমরা করি, এখান থেকে দুটোটা শর্ত করতে হবে। এখন আমরা এই শর্তটা নিই, -1 লেস দেন r, এই শর্তটা যদি আমরা নিই তাহলে -1 লেস দেন r এর মান যদি হয় কত 2x + 1 এটা। তো এখান থেকে আমরা x এর মানটা বের করি, x এর মানটা কত হয় এখান থেকে
হ্যাঁ, এখান থেকে x এর মানটা হয় আমরা যদি 2x প্লাস 1 এর সাথে -1 যদি আমরা গুণ করি, হ্যাঁ আমরা যদি আর গুণ করি তাও হয়, অথবা আর গুণ না করে আমরা যদি এক্সচেঞ্জ করি অর্থাৎ ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করলে কত হয় 2x প্লাস 1 যদি উপরে যায় এবং 1 যদি নিচে যায়, এই -1 থেকে ব্যস্তকরণ করলেও -1, এটা যদি ব্যস্তকরণ করি তাহলে আমার এই সাইনটা উল্টে যাবে। ওকে, তাহলে এই সাইনটা আমার কি হয়ে গেল, লেস দ্যান থেকে গ্রেটার দ্যান হয়ে গেল। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটু সোজা করে লিখলে এরকম হয়, এই মানটা -1 থেকে ছোট। তাহলে আমি এবার 2x প্লাস 1 উভয় পক্ষে যদি আমি -1 যোগ করি, এক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়ায় 2x লেস দ্যান -2। তো এবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাই x লেস দ্যান -1। তাহলে আমার একটা শর্ত আমরা পেয়ে গেলাম যে x এর মান -1 থেকে ছোট হতে হবে। ওকে, আরেকটা শর্ত হলো, আমি এখান থেকে আরেকটা শর্ত বের করতে পারি, এটা হলো কি আরেকটা শর্ত আমরা লিখে নিই এখান থেকে। আরেকটা শর্ত পেয়েছিলাম কি, r এর মান আবার r এর মান 1 থেকে ছোট হলে, তাহলে r এর মানটা কত 1/2x প্লাস 1, এখান থেকে r এর মান পাই লেস দ্যান 1। এটাকে আমরা ব্যস্তকরণ করলাম 2x প্লাস 1, এইটাকে ব্যস্তকরণ করলে 1 কে ব্যস্তকরণ করলে 1ই হবে এবং সাইনটা অবশ্যই কি হবে, চেঞ্জ হবে। তাহলে আমি ভগ্নাংশ থেকে সাধারণ রাশিটি পরিণত করে ফেললাম। তাহলে উভয় পক্ষে যদি আমি -1 যোগ করি তাহলে 2x এদিকে থাকে 0। তো আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে তাও হয় কি 0। তাহলে আমি পেয়ে গেলাম যে দুইটা শর্ত পেয়ে গেলাম, x এর মান -1 থেকে ছোট হতে হবে অথবা x এর মান 0 থেকে বড় হতে হবে। তাহলে এই দুইটা শর্তের মধ্যে থাকলে আমার অসীমতক সমষ্টি থাকবে। ওকে, এখন আমি এই শর্ত দুটো বের করে ফেললাম। এখন আমরা লিখব কি, অসীমতক সমষ্টিটা বের করব। অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি, অসীমতক সমষ্টি দ্বারাটির অসীমতক সমষ্টি হবে দ্বারাটির অসীমতক সমষ্টি s infinity a divided by 1 minus r। ওকে, তাহলে a এর মানটা কত হয় 1/2x plus 1, r এর মান হয় 1 minus তাও 1/2x plus 1, r এর মান ছিল 1/2x plus 1। তো আমি যদি নিচে, আচ্ছা এটা একটু লসাগু নিলাম, আচ্ছা আমি নিচে লসাগু একটু নেই, এইটা রেখে দিই 2x plus 1। তাহলে আমি যদি নিচে 2x plus 1 লসাগু নিই, তাহলে এটা যদি 1 এর সাথে গুণ করি তাহলে 2x plus 1 থেকে যায় -1। তাহলে এখানে +1 এবং -1 চলে যাবে, আমি একটু এই পাশে করি। তো এখানে দাঁড়ায় কি 1/2x plus 1, এটা যদি আমি ইনটু অর্থাৎ গুণ করি, ভাগটাকে যদি গুণ করি 2x plus 1 নিচে চলে যাবে, এখানে +1 -1 তো অটোমেটিক চলেই গেছিল, আর এখানে কি থাকে 2x থাকে, তাহলে 2x টা নিচে চলে যাবে। তাহলে এই অংশটা কাটাকাটি যায়, তাহলে আর কি থাকে 1/2x। এটাই হলো আমার ধারাটির অসীমতক সমষ্টি। তো আজকে আশা করি তোমরা জিনিসটা বুঝে গেছো। তো আজকে আমরা এই করবো না, তোমরা ভালো থাকবা, আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।